হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে রেসিপিটা কী হতে চলেছে। আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, তাতে আমি দিয়েছি সাদা তেল, পরিমাণ মতো নুন দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়েছি, দিয়ে ফোটার জন্য রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়াইতে আগে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম, তাতে আমি দিয়ে দিলাম গাজর কুচি এইগুলো ভেজে নেব। তারপর গাজর ভাজা হয়ে গেলে তারপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো আমি ভেজে নেব। আর আমি সবজি আগে কেটে রেখেছিলাম, তোমরা অবশ্যই কেটে রাখবে। তারপর ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে আমি হালকা আছে এইগুলো ভাজবো। ভাজা হয়ে গেলে তারপর এতে বিন কড়াই দিয়ে দিলাম। বিন কড়াইগুলোও আমি ভেজে নেব। আর ভাজার সময় অল্প পরিমাণ 1 চিমটে নুন দিয়ে দেবে, না হলে ভাজায় যাতে পরিমাণ মতো নুন হয়, নাহলে ভাতের যে নুনটা আর ভাজের যে নুনটা একসাথে মিলেমিশে গেলে খুব সুন্দর লাগবে খেতে। তারপর দিয়ে দিলাম শুঁটি কড়াই দিয়ে দিয়েছি। তোমরা এখন শীতের বাজারে অবশ্যই শুঁটি কড়াই পাবে, আর যদিও না পাও তাহলে এটা স্কিপ করে দিতে পারো, আশা করি তোমরা পেয়ে যাবে। তারপর শুঁটি কড়াই ভাজা হয়ে গেলে দেখো আমি দিয়ে দিয়েছি কাজু আর কিচমিচ। আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর আমি হালকা আঁচে ভাজবো যাতে বেশি কড়াকড়ি না হয়ে যায়। তারপর আমার ভাজা দেখো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলো দেখে আসি ভাতের ওখানে কি হচ্ছে। দেখো জলটা ফুটে গিয়েছে। তারপর আমি এতে চাল দিয়ে দিয়েছি, ফ্রায়েড রাইসের চাল। তারপর দেখো ভালোভাবে ফুটে আমার ভাতটা হয়ে গেছে। আমি খুব বেশি নরমও করব না, বেশি শক্তও করব না, মিডিয়াম রাখবো, তাহলে ভাতটা ঝরঝরে হবে। আমি উবুর করে দিয়েছি ভাতের হাঁড়ি। আর তোমরা চাইলে তোমরা মশারিতে ছেঁকেও নিতে পারো, ছেঁকে নিয়েও রাখতে পারো, আরও ভালো সুন্দর হবে। তারপর ওই তেলে আমি আলুগুলো ভেজে নিয়েছি। আলু ভাজার সময় আমি নুন পরিমাণ মতো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো খুব সহজে গলে যায় আর রঙটাও খুব সুন্দর লাগে। আর আমি তেলটা বেশি করে দিয়ে দিয়েছিলাম, তাই আমার একই তেলে সব হয়ে গিয়েছে। আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেল। দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ওই একই তেলে আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে আর 2টো তেজপাতা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নেব। হালকা আছে এইগুলো করতে হবে। তারপর হয়ে গেলে আমি এতে লঙ্কা কুচি দিয়ে দেবো। তোমরা যেমন ঝাল খাবে তেমন পরিমাণের ঝালটা দেবে। আমি যেহেতু এতে গুঁড়ো লঙ্কা দেবো, তাই আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। তারপর ওইগুলো হয়ে গেলে আমি টমেটোর কুচি দিয়ে দেবো। টমেটোর কুচি দেওয়া হয়ে গেলে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে যখন দেখব প্রায় গলে এসেছে, তখন আদা কুচি দিয়ে দেবো। আদা কুচি দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়তে হবে, যাতে আদাটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর অল্প চিনি দিয়ে দেবো হালকা, যাতে স্বাদটা অন্যরকম লাগে, আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। তারপর আমি যেহেতু কাশ্মীর লঙ্কাটা দেইনি, কারণ আমি জানি না কেমন কালার আসবে। যদি কালার হয় তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিতে লাগবে না, যদি না হয় তাহলে অল্প পরিমাণে দিলেও হয়ে যাবে, দেখা যাক। তারপর আমি ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম। আমি আলুগুলো সিদ্ধ করিনি, অল্প আঁচে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে আলুগুলো গলেও যায় আর খুব সুন্দর ভাজাও হয়ে যায়। দেখো আমি আলুগুলো কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। গায়ে মশলাগুলো লাগিয়ে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে আলুর গায়ে মশলাগুলো লেগে যায়। তারপর মশলাগুলো লাগা হয়ে গেলে একটু অল্প যখন দেখব গন্ধ বাড়ছে, দেখো খুব সুন্দর লেগেও যাচ্ছে, তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আমি যেহেতু খুব বেশি ঝোলও রাখবো না আর খুব বেশি গাঢ়ও করবো না, মিডিয়াম সাইজে রাখবো, তাই আমি অল্প জল দিয়েছি। তাই তোমরা তোমাদের পরিমাণ মতো জল অবশ্যই দেবে। দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর এদিকে আমি ভাতটা এবার রেডি করব। ভাতটা রেডি করার জন্য আমি দেখো একটা ডেকচি নিয়ে নিয়েছি। ডেকচির ভিতরে পরিমাণ মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি চারিদিকে মাখিয়ে নেবো ভালোভাবে। আর ডেকচিটা অবশ্যই শুকনো করে নিতে হবে মুছে, না হলে তলায় আবার ভাতগুলো যে ভাতগুলো তলার দিকে থাকবে সেগুলো আবার জল জল হয়ে যাবে। তার জন্য ডেকচিটা ভালোভাবে মুছে নিয়ে ওতে ঘি মাখিয়ে দেব।
ঘি মাখিয়ে দেওয়ার পরে আমি অল্প অল্প করে ভাত দিয়ে দেবো। তারপর ভাত দেওয়া হয়ে গেলে, দেখো আমার সব ভাতগুলো দেওয়া হয়ে গেছে, একে একে এবার আমি চারিদিকে ছড়িয়ে দেবো। প্রথমে গাজর ভাজাগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম, তারপরে আমি দিয়ে দিলাম সব অল্প অল্প করে দিয়ে, আমার যেহেতু অনেকটা নয় খুব অল্পই, তাই আমি একেবারেই দিচ্ছি। তারপরে আমি বিন কড়াইগুলো দিয়ে দিলাম, তারপরে শুটি কড়াইগুলো দিয়ে, তারপর লাস্টে যে কিশমিশ বাদামগুলো রেখেছিলাম সেইগুলো একেবারে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে তলা থেকে ভাতগুলো নিয়ে ভাজার সাথে মেশাতে হবে, খুব সুন্দরভাবে মেশাতে হবে, না হলে সবগুলো ভাত আবার গায়ে গায়ে লাগবে না। দেখো আমি অল্প খুব হালকা আছে, খুব হালকাভাবে লাগাতে হবে, না হলে ভাতগুলো ঘেঁটে যাবে। তারপর দেওয়া হয়ে গেলে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। ঘি যেহেতু অল্প দিয়েছি আমরা, তোমরা চাইলে ঘিটা বেশিও দিতে পারো। আমরা অল্প ঘি খাই বলে তাই সেই হিসাবে আমি অল্প দিয়েছি, কারণ ঘি সবাই পছন্দ করে না। আর এইদিকে দেখো আমার এইদিকে আলুর দমটাও হয়ে গেছে, আলুর দমের আমি মশলা দিয়ে দিয়েছি। আর আমার দেখো কালারটা খুব সুন্দর এসেছে, তাই আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে লাগবে না। তারপর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে আমি নিলাম। দেখো খুব সুন্দর কালারও হয়েছে, আর আমি খুব বেশি ঝোলও রাখিনি, পুরো গায়ে গায়ে ঝোল রেখেছি। আর অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, তাড়াতাড়ি করে দিও, তাহলে আমি লাইভে আসতে পারবো।